আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আশা করি ভালো লাগতেছে। আজকের ভিডিওটা হলো ছোট উদ্যোক্তার কৃষি খামার নিয়ে, সাথে পড়াশোনার সাথে সাথে ভালো একটা কৃষি খামার করছে, অনেক লাভবান হয়েছে। তো আজকের ভিডিওটা বিশেষ করে আমরা যারা পড়ালেখা অবস্থায় আছি, যারা বেকার অবস্থায় আছি, তাদের জন্য অনেক উপকারিত হবে। শুভ সকাল সবাইকে। তো গ্রামে আসছি আজকে আমরা এখন কৃষি খামার দেখতে যাব, একজন ছোট উদ্যোক্তা। তো আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সবাই ধান রোপণ করতেছে, চারদিকে সব সবুজ, সব তালগাছ। এই ইসমান হোসেন নোয়াখালীতে অবস্থিত, সেই ক্লাস 6-এ পড়ে। তো পড়ালেখার সাথে সাথে শুক্রবার শনিবার যে সময়টা ফুল টাইমটা পায়, ওই টাইমটা এখানেই সে করে, কাজ করে, পরিচর্যা করে। সাথে তাকে অ্যাডভাইস করার জন্য এখানে আছে তার ছোট কাকা, এখানকার ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন। তো যেটা হলো, এখানে আমরা যতটুকু কথা বলে জানতে পারলাম, এখানে 15 থেকে 20,000 টাকা তারা মোটামুটি এখানে খরচ করছে টোটালি, এখানে জমিন সব কিছু মিলে বিশাল একটা জায়গা নিয়ে। তো এখানে অলমোস্ট তারা তো 2টা ফ্যামিলি খাওয়া দাওয়া, সাথে এখানে প্রায় 70 থেকে 80,000 টাকা এখান থেকে অলরেডি ইনকাম চলে আসছে একটা সিজন। তো বাদ বাকি এখনো আরো জায়গাগুলি আছে, এগুলি প্রায় 20 থেকে 30,000 টাকার আরো সবজি রয়ে গেছে। তো আমরা এখন ইসমান হোসেনের সাথে কথা বলবো। ইসমান, কেমন আছো তুমি? এই যে তোমার এই কৃষি খামারে আইসা বা কৃষির কাজ করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এই জিনিসটা কি তুমি আসলে টাকার জন্য করো না ভালো লাগার জন্য করো? আচ্ছা, তো প্রথমত সে ভালো লাগার জন্য করে, পরবর্তী দেখতেছে মাশাআল্লাহ ফলন অনেক বেশি হচ্ছে। ওই ফলন বেশি হওয়ার কারণে সে আসতে কি করবে, এখন সবাইকে তো আর সব ফ্রি দেওয়া সম্ভব না, আর টাকা এখানে মোটামুটি কিছু অংশ খরচ হয়, কামলাদেরকে দিতে হয়। তো সেই জন্য বিক্রয়ের ব্যবস্থা করলো। তো এইগুলো বাজারে নিতে হয় না, যেহেতু এগুলি এক ধরনের অর্গানিক হিসেবে এই ফলনটা, এখানে কোনো সার ইউজ করা হয় না। তো এই জন্যেই মানুষ সবাই খেতে আসে, এখান থেকে খামারে এসে নিয়ে যায়। আর এখানে মোটামুটি এটা কি প্রতি সিজনে করো নাকি তুমি এক সিজনে করো? প্রতি সিজনে। প্রতি সিজন। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। তো এই খামারে সময় দাও কখন তুমি? বিকেল থেকে 2 ঘন্টা সময় দেয়। আর হলো শুক্রবার শনিবার পুরা। এগুলো কি বাজারে বিক্রি করতে না সবাই এখানে চলে আসে? এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, এখন এত ছোট মানুষ, তা তোমার বয়স কত? মাশাআল্লাহ, ওর 15 বছর বয়স। এই 15 বছর বয়সে সে যে উদ্যোগ নিল, আমাদের বাংলাদেশে আসলে প্রতিটা মানুষ এখন সবাই গেম, পাবজি, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকে। এই সময়টা সে যে একটা উদ্যোগ নিল, এই উদ্যোক্তার পাশে যদি আমরা সবাই, যারা বেকার যুবক আছে, যারা গেম নিয়ে ব্যস্ত আছে, তারা যদি আমরা
এগুলা পরিচর্যা করতে থাকি। নিজের সংসার চলবে, সাথে নিজের ইনকাম চলবে, 2 পয়সা খরচ করতে পারবে, নিজের মন মতো করে কিছু কেনাকাটা করতে পারবে। যাই হোক, আপনারা বলতে পারেন এখানে অনেক প্রচুর ঠান্ডা, কুয়াশা পড়তেছে। এইটা একটা বিলের মতো, প্রচুর বিশাল একটা বিল। এটা এইখানকার এই নোয়াখালীর চাটখিল এলাকার নারখিলের বড় একটা, এটার মাঠ বলে, কেউ মাঠ বলে, কেউ নোয়াখালী ভাষায় হাতর বলে, বিশাল বড়। তো এখন ভাবতে পারেন এত ছোট বয়সে তার এত অভিজ্ঞতা কিভাবে হলো। তার নিজের কিছু অভিজ্ঞতা আছে, তার সাথে তাকে অ্যাডভাইস করছে তার ছোট কাকা, এখানকার ব্যবসায়ী, বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন, হাফেজ আনোয়ার হোসেন রিজন। তো এই আছে এখানে সাথেই, আমরা তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো হাফেজ সাহেব, এটা কখন থেকে শুরু করছে মোটামুটি? এর তো ভালো লাগার থেকে এটা শুরু করলো সে বললো। তো এটা প্রতি সিজনে করা হয় নাকি এক সিজনে? এটা মূলত আমরা এই অঞ্চলে তো পেঁপে চাষ নাই। আমরা যেরকম সনাতন পদ্ধতিতে বাড়ির আঙ্গিনাতে 2-1টা গাছ লাগাইতাম, ওখান থেকে হয়তো কেউ নিজেদের ফ্যামিলির উৎস। তো আসলে বিভিন্ন জায়গায় আমি যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি ঘুরছি, দেখছি সিরাজগঞ্জ, তারপরে দিনাজপুর, বগুড়া, এগুলাতে খেতে খামারে পেঁপের চাষ করা হয়। তো সেই সুবাদে আমি আমাদের এই জমিটা পড়ে আছে দীর্ঘদিন থেকে। তারপরে দেখলাম যে এখানে আসলে কি করা যায়। পরে দেখলাম পেঁপে আর সাথে কিছু সাথী ফসল করা যায়। আমি তো দেখছি এখানে মোটামুটি অনেকগুলি মরিচের চাষ করা হয়েছে। বর্ষাকালে গত বর্ষা মৌসুমে যখন মরিচের কেজি 200-240 টাকা কেজি ছিল, তখন ভরপুর মরিচ ছিল। আমরা প্রতিদিন 2-3 দিন পর 7 কেজি 8 কেজি করে বিক্রি করি। তারপরে আমরা এখানে আছে সজিনা গাছ লাগাইছি, তারপরে সাথী ফসল হিসেবে বেগুন গাছ লাগাইছি। এক একটা বেগুন গাছে আমাদের প্রায় 1-1.5 কেজির মতো পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কাঁচা বিক্রি করি না, সবগুলোই পাকা বিক্রি করি। কারণ পাকা বিক্রি করলে 1 কেজি পেঁপে আমরা 80 থেকে 90 টাকা করে বিক্রি করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের পেঁপেগুলো সবগুলোই মিষ্টি। এই জন্য যারা একবার খায় আমাদেরকে এখানে আসলে আমি যেটা দেখলাম অর্গানিক পদ্ধতিতে ধরতে গেলে এখানে পানিটা জোয়ারের পানি ব্যবহার করা হয়। তার সাথে যদি সারের ব্যবস্থাটা আপনি মনে করেন, আমি দেখলাম যে জৈব সারটা, যে বার্মি কম্পোস্ট যেগুলি, ওগুলি ব্যবহার করা হয়। নারকেলের থেকে একবারে অর্গানিক ভাবে নারকেলের বাকল, এগুলি বিভিন্ন, এগুলো মোটামুটি মিষ্টি হওয়ার কারণে দেখা গেল কাঁচা যদি বিক্রি করে সবাই তো রান্না করবে, এটার দাম হবে একদম কম। এখনো মরিচ গাছ কয়েকটা আছে। তারপরে একটা মরিচ গাছ থেকে, এটা থেকে আমি গত পরশু দিনের আগের দিন প্রায় 300-400 গ্রাম এক গাছ থেকে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরিচগুলি অনেক ঝাল, ঘ্রাণ আছে, এগুলি অনেক ঘ্রাণ আছে। আমাদের অনেক আত্মীয় স্বজনকেও পাঠাইছি। তো মোটামুটি একটা খামার করলে দেখা গেছে নিজের কাজ চলে, সাথে মোটামুটি কিছু সেল করা যায়। এই যে বেকার, আমরা তো অনেক মানুষ এই বেকার, আমরা ফুল টাইম সময় দিই না। আমাদের হচ্ছে সকালবেলা 2 ঘন্টা সময় দিই, বিকালে 3 থেকে 4টা হবে। কারণ আর আমরা তো আলাদা ব্যবসা আছে, ব্যবসাতে চলে যেতে হয়, আর ওর তো পড়ালেখা আছে। আমার এখন একটা কথা হলো, এই যে ছোট মানুষ এই উদ্যোগ নিল, এখনকার যে এই সময়তে পোলাপাইন মোবাইল, পাবজি, বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত। তো আপনার এই ব্যাপারে কি মতামত, যে আসলে এই বেকার যুবকদের জন্য, যে যার যতটুক আছে, এতটুক না যে আমার জায়গা নাই কিছু না, যার যতটুক আছে সেটা তো ওইটুক নিয়ে শুরু করতে পারে, তাই না? সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি, আমার এখানে আমি যা দেখতেছেন স্ট্রাকচার, এই সব কিছু টোটাল 23টা পোলা পাইনি আমাকে সহযোগিতা করেছে, যারা বিনা পারিশ্রমিক, নামমাত্র পারিশ্রমিক, হয়তো কিছু খানা নাস্তা খেয়েছে। এই একটা জায়গা স্ট্রাকচার দাঁড় করাইতে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা খরচ হওয়ার কথা। সবচেয়ে বড় বিষয় আমাদেরকে সব আমাদের এলাকার যারা নামাজ কালাম পড়ে, এমনকি যারা হচ্ছে একদম ভালোভাবে থাকে, কোনো গেমসের সাথে জড়িত না, এরা এসে আমার এখানে, তারা আন্তরিকতার থেকে আসে আর কি। তাদেরও ভালো লাগে, তাদের হয়তো জায়গা নাই বা তারা একেবারে ছোট মানুষ, তো এখন তারা শিখতে চায়, এইটাই আর কি। কৃষিতে নতুন প্রযুক্তিতে আমরা আসলে গ্রহণ করতে যাচ্ছি আর কি। এই যে আগে টমেটো গাছ আমাদের এখানে এমনি ফেলায় রাখতো, আমরা কিন্তু এটাকে মাদা দিয়ে আর কি টেস্টমূলক করতে চাচ্ছি, কি অবস্থা আসলে কেমন হবে।
না দেখতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে লাল শাক আমরা বুনছি এখানে, একবার লাল শাক বুনছি 3বার বিক্রি করছি, তাও এখনো উঠতেছে। এই যে এখনো ভিতরে আছে, এখনো উঠতেছে। মানে একবার বুনছি দেখেন, এইগুলোর সাথে ওগুলা কত বড় হয়ে গেছে, এগুলো এখনো এই টমেটো গাছগুলি তো মাছা দেওয়া একেবারেই জরুরি, কারণ এক একটা টমেটো গাছে আমি এটা মাত্র এখন হাফ এন্ড বয়স 10 হয়েছে, কেজি এখন 15 আরো কেজি সামনে আরো যাবে। এক একটা টমেটো গাছে 10 থেকে 15 কেজি টমেটো ধরে। তো একটা গাছ এইভাবে একটা মাছা ছাড়া দাঁড়ায় থাকবে না। ওই হিগেতে কি অবস্থা? আছে ভালো। এটা মূলার শাকে খাইতে পারে, খুব তরতাজা, খুব সুস্বাদু একটা খাবার। এটা শাকও খাইতে পারে, আর শাক না খেলে এটা একদম। সাথে টমেটো করছে, এইটা এখনো টমেটো ধরতেছে, বড় হইতেছে গাছ। ডাঁটা শাক, ধনিয়া পাতা, এগুলি অনেক গান ধনিয়া পাতা করে। মাশাআল্লাহ, এখানে টমেটো গাছ। টমেটো এখন আস্তে আস্তে ধরবে, গাছ অলরেডি ধরছে। এই যে টমেটো, এই টমেটো গাছগুলি অনেক বড় হয়, আর একটা টমেটো গাছে 10 থেকে 15 কেজি করে টমেটো ধরে। বেগুন, এই ছোট ছোট পেঁপে গাছে মাশাআল্লাহ অনেকগুলি পেঁপে ধরে। মাশাআল্লাহ এই গাছটা অনেক ছোট, বাট ফলন ধরছে অনেক। এখান থেকে তো আরো নেওয়া হয়েছে না ইসমান? আনুমানিক আরো 20 কেজি পেঁপে এখান থেকে নেওয়া হয়েছে। তো এই গাছগুলি সিজনালি গাছ, এক সিজন ধরবে আর আরেক সিজনে এটা ধরবে না, সিজনালি গাছ। হ্যাঁ, আর বাকিগুলি এদিকে প্রস্তুত হইতেছে। তো পরবর্তী গাছ আর লেবু গাছ, এই যে লেবু গাছ। অনেক গ্রাম লাগছে না? না বাবা এটা হাঁকবো Bismillah, zat ansam. তুই সব কিনলে সজনা পাতা। এই যে ধনিয়া পাতা এখন এগুলা আছে, এগুলা ধনিয়া পাতা এখন বাজারে আস্তে আস্তে আবার দাম বাড়তেছে। আর রমজান কেন্দ্রিক আমরা আসলে একটা প্ল্যান নিচ্ছি, ওই যে আমাদের কেন্দ্রিক এগুলোকে আমরা শসা করব। আর এই পেঁপে গাছগুলি আমাদের কেটে ফেলার কথা ছিল আর কি গত এই মাসেই আর কি, কিন্তু আমরা দেখতেছি পেঁপেও ধরতেছে আলহামদুলিল্লাহ, এখনো ছাড়তেছে না। তো সামনে আর 1 মাস পরে রমজান, গরমও আসবে। তো এই পুরান পেঁপেগুলি দিয়ে আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস কাটাবো। আর নতুন করে কিন্তু আমরা অলরেডি জায়গা প্রস্তুত করে নিয়েছি, আগামী 15 দিন পরে এগুলো টোটাল 80টা পেঁপে গাছ। মানে এগুলি ধরতে গেলে একটা সিজন থেকে একটু বেশি হয়, মানে এক সিজনের পর আরো 2-1 মাস এগুলো কভার করে। তো বেটার এগুলো সিজনালি, যে পরিপূর্ণ ফলনটা সিজন মাফিকে দিয়ে দেয়। তো এক একটা পেঁপে গাছ থেকে আনুমানিক কত কেজি পেঁপে মোটামুটি ধরে, মানে সর্বোচ্চ কত পাইছে? এখানে দেখেন এখান থেকে তো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ছিটছি।
8টা বিক্রি করছি, 9টা বিক্রি করছি। উঠে তার মধ্যে দেখেন এই যে পুরান থেকে দেখেন 1 2 3 4 5 6 এগুলো এক একটার গড় ওজন হবে 1.5 কেজি করে। মানে একটা পেঁপে গাছ থেকে মোটামুটি 30 20 থেকে কেজি তো অনাহাসে পাওয়া যায়। হ্যাঁ। তার উপরে এগুলো তো ধরেই নেই, এগুলো তো এখনো আলহামদুলিল্লাহ যেগুলি আছে আসতেছে। 30 থেকে 35 কেজির মতো এক একটা পেঁপে গাছ থেকে আসে। এই এগুলো দেখেন এই যে আছে- পাকা এক একটা পেঁপে যদি বিক্রি করা, এটার দাম কেমন? এটা যদি বিক্রি করি এগুলো হচ্ছে 120 টাকা, 120 150 টাকা করে। এই সাইজ বিক্রি করলে 50 টাকা, এই সাইজ বিক্রি করলে 80 টাকা 100 টাকা। এগুলো আচ্ছা, এটা দেখেন, এই যে মনে করেন দেখেন আরেকটা এই যে মানে কত ছোট থেকে দেখেন, 1 বিঘাও না। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা এই সবারই গাছগুলো সবগুলো আমরা বগুড়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। পালং শাক আছে। আর পালং শাক এটা কেটে ফেলছে আবার নতুন করে। কৃষি খামারগুলির কাজের মজাটাই আলাদা, কারণ আল্লাহ তাআলা আসলে যখন পরিচর্যা করে আমরা মনের প্রশান্তির জন্য করতেছি। এইটা যে কত একটা শান্তি, এখানে আসলে ফলন দেখ আর নাই দেখ না কেন, বেশি কম বেশ তো হবেই, এগুলো রিজিকের মালিক আল্লাহ। কিন্তু সবচেয়ে বড় জিনিস এইখানে যখন আসে তখন মনটা শান্তি হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। আমরা যারা মোটামুটি বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত, একদম মাঝে মাঝে বোরিং ফিল করি, এইসব খামারে আসলে আমরা মন রমজান কেন্দ্রিক এটাকে টার্গেট করতেছি। এই যে এটা আবার এই 3টা লাইনে আমরা শসা লাগাবো, আর শীতকালীন আরেকটা শসা, আর পরের 2টাতে তরমুজ দিব, পরের একটাতে আমরা বেগুন। এখানে সিম আছে, লেবু আছে, পেঁপে আছে, ধনিয়া পাতা আছে, শসা আছে, বড়ি গাছ আছে, টমেটো আছে, লাল শাক আছে, ডাঁটা শাক আছে, তারপরে পালং শাক আছে, কাঁচা মরিচ আছে, মোটামুটি অনেকগুলি তারা করলা আছে, করলা গাছ আছে, সসিন্দা গাছ আছে, করলা সসিন্দা, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া তো 30টা এদিকে আছে, আর এখানে ধরা আছে 5। তো এগুলি সবগুলিতে একসাথে হয় না, এগুলি মোটামুটি ভাবে স্টেপ বাই স্টেপ, যেটা যখন সিজন আসে তখনই ওইটা তারা হয়। এই যে আলাদা কোনো সার ব্যবহার করে না, তারা জৈব সার ব্যবহার করে কম্পোস্ট দিয়ে। আর এই যে শাকগুলি দেখলে বোঝা যায় কেমন একদম তাজা। তাজা কি পরিপূর্ণ। আমরা এখানে সকালে 8টা বাজে এখানে আসছি, সূর্য মোটামুটি উঠে গেছে। তো যাই হোক, সবাই আমাদের ভিডিওটা একদম তাজা। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ইসমানের মতো করে যারা ছোট ভাই ও বন্ধুরা আছেন তারা যেন মোবাইলে আসক্ত না হয়ে এইসব কৃষি খামারে আসক্ত হয়, কৃষি খামার নিয়ে ব্যস্ত থাকে, প্রাকৃতিক নিয়ে ভালোবাসে। সেই অপেক্ষায় আপনাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।